لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وقال النبي رسول الله صلى الله عليه وسلم كل أمر ذي بال لم يبدأ بسم الله فهو أقطع أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن محمد النبي صلى الله عليه وسلم مخبرا وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدروا بالمصطفى की मेरा मज़ार होता वो काग होता मैं
شانك بلغ العلا بكماله بجماله جميع خصاله صلوا عليه الحمد لله আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা শুক্রবার জুমার দিনে আমাদেরকে আশা করে আছেন, দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার দিন মসজিদে আগে আগে আসা সুন্নাত, মসজিদে আগে আগে আসা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবারা আযানের পরে আর কোনো কাজই করতেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জুমার দিনে আযানের পর কাজকর্ম নিষিদ্ধ করেছে, কাজকর্ম ছেড়ে দিতে বলেছে। সূরাতুন নুমান আল্লাহ তাআলা বলেন, ওয়াদারুল বাইত ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। যখন নামাজের আযান দেওয়া হয় তোমরা সব কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে চলে যাও, কাজকর্ম ছেড়ে দাও, নামাজের প্রস্তুতি না, নামাজের জন্য চলে যাও। কোরআনের আদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ৬টা কাজ কোরআন জুমার দিন করলে আল্লাহ তাআলা ৮০ বছরের গুনাহ মাফ করে দেন। কত বছরের গুনাহ মাফ করে? ৮০ বছর আল্লাহ তাআলা মাফ করে দেন। এর মধ্যে একটা হলো মান বাক্কা ওয়াক্তাকা, যে ব্যক্তি সকাল সকাল মসজিদে আসবে, সময় আসবে সকাল সকাল মসজিদে আসে, খুব দ্রুত টাইমে দ্রুত সময়ে মসজিদে চলে আসবে, জুমার দিন আগে আগে আসবে, নিজে গোসল করবে, অন্যকে গোসল করাবে, ওয়াক্তাসালা ওয়াক্তাসালা ওয়াক্তাসালা, নিজে গোসল করবে, আরেকজনকে গোসল করাবে। এরপরে ওয়াদানা ওয়াসতামা, ইমামের কাছাকাছি বসবে এবং খুব মনোযোগ সহকারে খুতবা শুনবে, খুব মনোযোগ সহকারে খুতবা শুনবে। আল্লাহ রাসূল বলেন, তার জন্য প্রত্যেক কদমে আজরু সালাতিন সিয়ামিয়া ওয়া কিয়ামি, প্রত্যেক কদমে ১ বছরের রোজা এবং ১ বছরের নফল নামাজের নেকি হবে। কদমে কদমে নেকি দিতে থাকে। এজন্য জুমার দিনে খুব কাছাকাছি বসার চেষ্টা করা, দূরে না বসা, আগে আগে আসা, এগুলো সুন্নাত। আমরা আগে আগে বসা, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আল্লাহ যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কিভাবে পরিপূর্ণ? ভালো করে বুঝেন কিভাবে প্রবেশ করার কথা হচ্ছে, পরিপূর্ণ রূপে, অর্ধেক না। কোন সাপ মনে করেন গর্তের মধ্যে ঢুকছে, লেন্সা অর্ধেক বাইরে রাখছে, পুরাটা ঢোকে অর্ধেক বাইরে, এটার অবস্থা কি? কথা বোঝেন? সাপ পুরাপুরি গর্তের মধ্যে ঢোকে নাই, অর্ধেক বাইরে, অর্ধেক গর্তের ভিতরে, এটার অবস্থা কি? যদি দুষ্ট বলা হবে দেখে লেজ ধরে যাই না, বাইরে দিয়ে আচ্ছা করে পিছে আবার জান শেষ করে। কথা বোঝেন? তাকে বুঝাই গেল সাপও যদি গর্তের ভিতরে পুরা না ঢোকে তাহলে ওরা জানেন না, ওরা জানেন কি থাকে না, এটা বলতে থাকে। ঠিক তেমনিভাবে মুসলমান যদি পুরাপুরি মুসলমানিত্ব গ্রহণ না করে, পুরাপুরি মুসলমানিত্ব গ্রহণ না করে, ইসলামী বিধিবিধান পুরাপুরি না মানে, তাহলে তার অবস্থা এরকমই হবে। বদ্দিনদের হাতে মাইকে থাকবে, বদ্দিনরা মারবে। কথা বুঝতেছেন? কিছু ইসলামের কাজ করলো আর যার সাথে দুনিয়ার আধুনিকতার সাথে সাংঘর্ষিক মনে হয়, এটাকে ছেড়ে দিন।
মেসওয়াক করা সুন্নাত। মেসওয়াক আমি এক ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলতেছে মেসওয়াক করেন না, এটা মেসওয়াক করি, এই কারণে তো আপনার দাঁতের সমস্যা। তাহলে তোর মতো ডাক্তারের জুতা দিয়ে বাইরে কি দরকার? কথা বোঝেন না মনে হয়? ব্রাশ দিয়া দাঁত মাজা, এটা দাঁত পরিষ্কার করা, কিন্তু পরিষ্কার হবে, কোনো অসুবিধা নেই, আপনি করেন, এতে কোনো নিষেধ, কোনো মাওলানা কোনো আলিম এটাকে নিষেধ করবেন না। কিন্তু সুন্নাত ডাল ব্যবহার করলে যে উপকারটা তাদের হবে, এটা অন্য কিছু দিয়ে হবে না। কথা বলেন না? এটা আগে সময় আলোচনা করব। মেসওয়াকের উপকারিতা 70টা ফায়দা আছে মেসওয়াকের, হয় না? 70টা ফায়দা আছে, এটা অন্য সময় আলোচনা করব। তো বলতেছিলাম যে ইসলামের প্রত্যেকটা বিষয়ই আমাদেরকে মানতে হবে। কোন বিষয় সামনে আসলে পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে আমরা সুন্নতকে ছেড়ে দিলাম, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। এমনি সুন্নতের উপর আমল করতে পারি না, সেটা ভিন্ন কথা। কিন্তু সুন্নত ছাড়লাম পরিবেশের কারণে, এরকম পরিবেশই আমার যাওয়া উচিত না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক জামাত সাহাবা হাবশায় গেছিল। হাবশার বাদশা তাদেরকে ডাকলো, সেখানে তাদেরকে মেহমানদারি করানো হলো। মেহমানদারির পরে ওনারা নবীজির সুন্নত অনুযায়ী চেটে পুটে খাচ্ছেন, প্লেট চেটে খাচ্ছেন। কথা শুনতেছেন? কি করে খাইতেছেন? চাইয়া খাইতেছেন। এটা নবীজির সুন্নাত। কারণ নবীজি বলছেন যে তোমরা তো জানো না কোন খানার মধ্যে বরকত আছে, কোন খানার মধ্যে বরকত আছে। হয়তো বা যেটা প্লেটের সাথে লেগে আছে এর সাথেও বরকত থাকতে পারে, তো বরকতটা তো আমি ফেলে দিলাম। এখন অন্যরা আশাআশি করে কিন্তু এখন রাজ দরবার এইটার তো একটা রীতি আছে। কথা বোঝেন কেন? রাজ দরবার তো একটা কি আছে, রীতি আছে। এখানে এসে এই প্লেট চিনি রুটি খাওয়া যায়, চাইলে খাওয়া যায়, এটা কেমন করার কথা? তখন উপস্থিত একজন পড়া জবাব দিয়েছিলেন, আআতরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাযিল হাওয়াকা। এদের জন্য, এই সমস্ত আহমকদের জন্য, এদের মর্যাদা রক্ষা করতে হবে, এই জন্য আমরা রাসূলের সুন্নাতকে ছেড়ে দিব? আমরা রাসূলের সুন্নাতকে ছেড়ে দিব? এটা হবেই পারে। ওরা প্রত্যেকটা পদে পদে জীবনের প্রত্যেকটা পদে পদে রাসূলের সুন্নাহকে অনুসরণ করছেন, ইসলামের বিধানকে তারা মানছেন, যার কারণে আল্লাহ তাআলা হর জায়গায় তাদেরকে সাহায্য করছেন। সুবহানাল্লাহ। হর জায়গায় ওনারা রাসূল পাইছেন, পরিপূর্ণ সহযোগিতা তারা পাইছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওয়াদা, এই ওয়াদা তাদের ব্যাপারে পরিপূর্ণ বাস্তবায়িত হয়েছে। কিন্তু আমরা তো ছেড়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা ছেড়ে দিই। এজন্য উলামায়ে কেরাম বলেন, তিনটা সুন্নাতের উপরে মৌলিকভাবে যদি কেউ আমল করতে পারে, কয়টা? তিনটা। আলোচনাটা মাঝে মাঝে করতে হচ্ছে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে আমাদের। কয়টা সুন্নাত? তিনটা সুন্নাতের উপরে যদি আমি মৌলিকভাবে আমল করতে পারি, তাহলে আমার জিন্দেগিটাকে সুন্নতের উপর উঠানো সহজ হবে। আমার জিন্দেগিটাকে সুন্নতের উপর উঠানো সহজ হবে। এর মধ্যে এক নম্বর সুন্নত হলো, যে কোনো কাজ করব ভালো কাজ, মুসলমানের কাজই ভালো হওয়া উচিত। মুসলমান তো কোনো খারাপ কাজ করতে পারে না। কথা বলেন না? কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন। মুমিন থাকা অবস্থায় কেউ জেনা করতে পারে না। তার মানে মুমিন থাকা, লা ইয়াসরিবু সারিকু ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় কেউ চুরি করতে পারে না। তার মানে মুমিন কোনো অন্যায় কাজের মধ্যে যেতেই পারে না। ঠিক কি না বলেন? মুমিনের দ্বারা, মুসলমানের দ্বারা কোনো অন্যায় কাজ সংগঠিতই হতে পারে না। তাই সে আবার মুসলমান থাকে কেন? তাহলে মুসলমান যে ভালো কাজগুলো করবে, এই ভালো কাজগুলো করার শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করে। বলেন বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। আমি খাওয়া শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আওয়াজ শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না শুরু করলো মায়েরা বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদে ঢুকবো বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরে ঢুকবো বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ ঘরের থেকে বের হবো বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজ করবো, ঘুমাইতে যাবো বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। গোসলের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। হার কাজের মধ্যে ভালো কাজ, যে কোনো ভালো কাজ শুরু করার আগে কি বলা? বিসমিল্লাহ। যদি বিসমিল্লাহ না বলে কি হবে? নবীজি বলেন কুল্লু আমরিন জিবালি লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা। ওফি রিওয়ায়াতিন আবাদা। নবীজি বলেন যে কোনো ভালো কাজ শুরু করলো আর শুরু করাটা বিসমিল্লাহ দ্বারা হলো না, কিসের দ্বারা হলো না? ওই কাজটা অসম্পূর্ণ রইল। কি রইল? অসম্পূর্ণ। বরকত কি? আমাদের লেস কাটা গরু, কি গরু? লেস কাটা গরু। লেস কাটা গরুটা কেমন সুন্দর দেখা যায়? সব দেখা যায়। লেস নাই যে গরুটা কি দেখা যায়? সব দেখা যায়। অর্থাৎ লেস কাটা গরুটা যেমন অসম্পূর্ণ গরু, ভালো গরু না, এটারে দেখতে মানুষ একটু অন্য নজরে দেখে। ঠিক এই কাজটা, এটা যেমন অসম্পূর্ণ, এই কাজটাও এরকম অসম্পূর্ণ হয়ে যায় যদি বিসমিল্লাহ ছাড়া কাজ কি করা হয়? শুরু করা। এজন্য যে কোনো ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। পারবো না ইনশাআল্লাহ? বিসমিল্লাহ বলবো কেন? এটা মনে রাখবেন। বিসমিল্লাহ বলার কারণ হইল আমি কাজ তো শুরু করার মালিক আমি, কিন্তু পুরা করবে কি? আল্লাহ। পুরা করবে কি? আল্লাহ। যেহেতু আল্লাহ আমার কাজটা পুরা করবেন, এজন্য আমি আল্লাহর নাম নিয়েই কাজটা শুরু করতেছি। তার মানে আমি আমার আল্লাহর উপরে জিম্মাদারি দিয়ে দিচ্ছি, আল্লাহ আমি কাজ শুরু করলাম, সাইবিনা ওয়াল ইতমাউ মিনাল্লাহ। আল্লাহ গো আমি কাজ শুরু করলাম, চেষ্টা করতেছি আমি, বাকি পুরো করার মালিক আপনি আল্লাহ। আপনি জিম্মাদার হয়ে যান, আমার কাজটারে আপনি পুরো করে, আমি জিম্মাদারি কারে দিয়ে দিলাম? আল্লাহকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ করব। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত চিঠি লিখছেন, যত বড় বড় কাফের বাদশাদের কাছে চিঠি লিখছেন, সব চিঠির শুরুতে আল্লাহর নবী বিসমিল্লাহ লিখছেন। সব চিঠির শুরুতে আল্লাহর নবী বিসমিল্লাহ দিয়ে সবগুলো চিঠি শুরু করছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখছিলেন, আসো তুমি আইসা বলো মুসলমান হয়ে আসো, ওই মুসলমান হয়ে আসার জন্য যে চিঠি লিখছিলেন, ওই চিঠির শুরুতেও লেখা ছিল ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। এই বিলকিস, এটা বেদানে আবিরা সুলাইমানের পক্ষ থেকে মহা প্রভাবশালী আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। আল্লাহ তাআলা আলাইহি ওয়া তুমি মুসলিমিন, নেতাগিরি করো না, মুসলমান হয়ে আইসা করো। সুবহানাল্লাহ। যখন দেখছি যে চিঠি বড় প্রভাবশালী আল্লাহর নামে লেখা, সুলাইমানের পক্ষ থেকে প্রেরিত, ভয়ে কাপা শুরু হয়ে গেছে, লম্বা কথা আইসা করছে। সুবহানাল্লাহ। এজন্য বিসমিল্লাহ বলে ভালো কাজ শুরু করলে ওই কাজের মধ্যে বরকত দেয় কে? আল্লাহ। বরকত ইনশাআল্লাহ। দ্বিতীয় সুন্নাত, যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা। বলেন, ভালো কাজ কি করা? ডান দিক থেকে করা, এটা সুন্নাত। আমরা অনেক সময় খাওয়ার সময় ডান হাতে খাওয়া, খাওয়ার সময় ডান হাতে, আমরা খাওয়ার সময় অনেক সময় কোন হাতে খাই? বাম হাতে খাই, চামচ দিয়ে, এটা স্টাইল মনে করি। ডান হাতে যদি কেউ চা খায় তাহলে ফায়দা আছে, কারণ চাপা অহংকারী। আবার যারা বিড়ি সিগারেট খোর, এরা অধিকাংশ বাম হাতে খায়। তো বাম হাতে চা খাইলে ধরার জায়গায় যদি বাম হাত দিয়ে ধরে, তো সেই জায়গাটা ঠোঁটের মধ্যে লাগলো, ডান হাত দিয়ে যদি খায় পান করে, তাই ভিন্ন জায়গা তার ঠোঁটের মধ্যে লাগলো। অর্থাৎ খারাপ লোকের ঠোঁট যেই জায়গায় লাগছে, আপনি ডান হাতে পান করার কারণে ওই খারাপ জায়গাটা আপনার ঠোঁটের সাথে লাগলো না।
কথা বলেন ঠিক না? এজন্য ডান হাতে সব জিনিস পান করা, বাম হাতে কোনো ভালো কাজ না করা। কথা বুঝাইছি কি বলছি? ভালো কাজের শুরু কোন দিক থেকে হবে? ডান দিক থেকে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাইইন হাত্তা তানাউল ওয়া তারাজ্জুল। আল্লাহ নবী সব সময় সব কাজের মধ্যে ডান দিক থেকে করাকে পছন্দ করেন। কোন দিক থেকে করা? ডান দিক থেকে করাকে আল্লাহ নবী পছন্দ করেন। এমনকি মাথা আশ্রানো এবং জুতা পরিধান করাকেও আল্লাহ নবী ডান দিক থেকে করতেন। সুবহানাল্লাহ। নবীজির মাথায় পাগড়ি ঝুল ছিল, কি ছিল? পাগড়ি ঝুল। পাগড়ি রেখে এটা সুন্নাত। আমাদের দেশে পাগড়ি রাখলে এটারে মানুষের ব্যাপার না, একটা প্রচলন হয়ে গেছে, পাগড়ি রাখলে কয় কি বান্দা। আমার ছোট ভাইরা ছিল একটা পাগড়ি ছিল, পরে কোন শাড়ি আছে দেখতেছে ছোট ছোট শাড়িরা দেখলি আস্তে যে বান্দা দেখে থাকলে বান্দা দেখে থাকলে ওই নির্যাতনের কারণে শাসিত তো ভালোই গেছে, সুন্দর করে রাখতে পারে। আমাদের পরিবেশটা ভিন্ন হয়ে গেছে। পারলে যেমন আমরা পারি না, আমাদের কথা একটু বড় হইলে আর মানে সহ্য হয় না, ধৈর্য কুলায় না, যার কারণে আমরা দাঁড়িয়ে তো বড় কোনো অসুবিধা নেই, চুল হালকা একটু বড় হলে আর বরদাস্ত হয় না, যাই ভালোই হয়ে। এই জন্য যারা পারে, যাদের সামর্থ্য আছে, মাথায় কুলায় এই সুন্নতের উপরে আমল করা উচিত। পাগড়ি রাখা সুন্নাত, আল্লাহ নবীর কি সুন্নাত। এটারে পাগড়ি রাখলে কেউ এটারে তুচ্ছতা চিহ্ন করবে না। নবীজির অধিকাংশ সময় মাথায় কি ছিল? পাগড়ি ঝুলছিল। কথা বুঝতেছেন? নবীজির অধিকাংশ সময়, কিছু কিছু সময় নবীজি সুচ আছেন, যেমন হজের সময় এহরাম খোলার জন্য সুচ হিসেবে হয়েছে। হুজুর এক এহরামের মধ্যে, এক হজের মধ্যে সবারই মনসে তোমরা সুচে যাওয়া, কেউ সুচ আছে না, কেউ আছে না। আল্লাহ নবী নিজে আপনি সমাজে আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের হুজুর পেরেশান, কেউ সুচ আসতেছে না। তো আল্লাহ নবী একটু পেরেশানি হয়ে বসে আছেন। উম্মে সালমা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবারে বলতেছেন সুচ আসার জন্য কেউ আসে না, আগে আপনি চাচা শুরু করেন, কিন্তু সবাই চাচা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চাচা শুরু করছে। হাদিসের মধ্যে আসছে, রওয়ায়াতের মধ্যে আসছে, সাহাবারা এত তাড়াতাড়ি সুচ চাচা শুরু করছে, চাচার ছেলায় মাথা কেটে আলাইছে, নিজে করা শুরু করছে তো অন্যরা শুরু করে দিয়েছে। এজন্য পাগড়ি রাখা এটা নবীজির এই সময় নবীজি চাচ্ছেন। এছাড়া অধিকাংশ সময় নবীজির মাথায় কি ছিল? পাগড়ি ছিল। তো নবীজি যখন মাথা আশ্রয় পাগড়ি ঝুল আশ্রয় রাখতে হয়, যখন আশ্রয় দেন তো আল্লাহ নবী ডান দিক থেকে আশ্রয় দেন সবসময়। দিক থেকে প্রথমে ডান দিক থেকে শুরু করেন। হাত্তা তানাউল ওয়া তারাজ্জুল, তারাজ্জুল মানে মাথা আশ্রানো। আল্লাহ নবী মাথা আশ্রানো ডান দিক থেকে করতেন। ওয়া তানাউল নাল অর্থাৎ জুতা পরিধান করা, এই জুতা পরিধানটাও ডান দিক থেকেই শুরু করতেন। সুবহানাল্লাহ। এজন্য খানা খাওয়া ডান দিক থেকে খাওয়া, বলেন খানা খাওয়াটা কোন দিক থেকে? ডান দিক থেকে খাওয়া। মসজিদ থেকে বের হবো এই সময় তুলনামূলক যেহেতু একটু নিম্নমানের, মসজিদে ঢোকাটা একটু উচ্চমানের ইবাদত, বের হওয়াটা তুলনামূলক একটু নিম্ন। এই হিসাবে বের হওয়ার সময় কম পা, তবে যখন মসজিদে ঢুকবো তখন কি ডান পা, ঘরে ঢুকবো ডান পা। ডান খানা খাবো ডান দিক থেকে, সব কাজ করবো ডান দিকে, চা পান করবো ডান হাতে, পানি পান করবো ডান হাতে, সব ভালো কাজগুলো খাবার দাবার সহ এই কাজগুলো আমার কোন দিক থেকে হবে? ডান দিক থেকে হবে। ডান পি আল্লাহ তাআলা বানাইছেন এই ভালো কাজ করার জন্য, এই কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য। এজন্য ভালো কাজগুলো যেন আমাদের কোন দিক থেকে হয়? ডান দিক থেকে। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসালাম বাইনাকুম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি নবীজির এই কথা শুনে মুসলমান হওয়ার জন্য আমার দিলের মধ্যে আগ্রহ তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে উপদেশটা আল্লাহর নবী দিয়েছিলেন, 3টা উপদেশ দিয়েছিলেন মদিনায় যাওয়ার পর, সর্বপ্রথম যখন ভাষণ দিয়েছেন মানুষের সামনে 3টা কথা খুব গুরুত্বের সাথে বলেছিলেন। হে আমার উম্মতরা, ভালো করে শোনো। আল্লাহ নবী বলেন, আফসুস সালাম বাইনাকুম, আতিমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ নবী বলেছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাজগুলো তোমরা বেশি বেশি মানুষকে সালাম দাও, বেশি বেশি মানুষকে কি দাও? সালাম দাও। আসসালাম, আফসুস সালাম, আব্দুস সালামা আলা মান তারিফ ওয়া মান লাম ইয়ারিফ।
আল্লাহ নবী বলেছেন, যাকে তুমি চিনো অথবা না চিনো, চিনো অথবা না চিনো, তাকে সবাইকে সালাম দাও। আমাদের অনেকের আদত আছে না চিনলে সালাম দিই না, আছে না এরকম? না চিনলে কি দেয় না, সালাম দেয় না। আবার চিনলে আবার অনেকের বেশি পরিচিত হয়ে গেলে কি দিতে চায় না, সালাম দিতে চায় না, সালাম পায়। যেমন সন্তান মাকে সালাম দিতে চায় না, কথা বুঝলেন কি না? সন্তান মাকে সালাম দিতে চায় না, কেন দিতে চায় না? লজ্জা বোধ করে, মারে আবার সালাম দেয় কেন? আসলে মা সবচেয়ে বেশি সালাম দেওয়ার জন্য, কারণ মা সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে। এজন্য মায়ের সালাম মানে রহমতের দোয়া, শান্তির দোয়া। এই শান্তির দোয়া পাওয়ার যোগ্য মাই সবচেয়ে বেশি। কি বলেন ঠিক কিনা? এজন্য মাকে কি দেওয়া, সালাম দেওয়া। ছোটকে সালাম দেওয়া, ছোট বড়কে সালাম দিবি, বড় ছোটকে সালাম দিবি, দাঁড়ানোওয়ালা বসনেওয়ালাকে সালাম দিবি, বসনেওয়ালা দাঁড়ানোওয়ালাকে সালাম দিবি, চলনেওয়ালা বসনেওয়ালাকে সালাম দিবি। যে ব্যক্তি চলতেছে সে যে বসে আছে তাকেও সালাম দিবে, আবার যে বসে আছে সে চলনেওয়ালাকে সালাম দিবে। সবাই সবাইকে সালাম দিব। সুবহানাল্লাহ। সবাই সবাইকে কি দিব? সালাম দিব। আল্লাহ নবী ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন, সালাম শিখিয়ে দিতেন, সালাম শিখিয়ে দিতেন। যে কোনো হালতে সব অবস্থায় মানুষকে কি দেওয়া, সালাম দেওয়া। সালাম মানে শান্তির দোয়া করা। বলেন শান্তির কি করা? শান্তির দোয়া করা। তো নবীজি যে তিনটা কথা বলেছিলেন, আফসুস সালাম, তোমরা সালাম দাও, ওয়া আতিমুত তুআম, তোমরা মানুষের খানা খাও, ক্ষুধার্ত মানুষকে খানা খাও। যারা ক্ষুধার্ত আশেপাশে খুঁজে দেখো, তুমি তো করে খাও, আশেপাশে খুঁজে দেখো, অনেক মানুষ ঠিক মতো খাইতে পায় না। কথা বলতে আছে না? অনেক মানুষ আছে ঠিক মতো খাইতে পায় না। আল্লাহ নবী বললেন, তুমি তোমার ক্ষুধার্ত মানুষগুলোকে খানা খাওয়াও। ওয়া আতিমুত তুআম, 3 নম্বরে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ নবী শিখাইছেন, রাত্রে বেলায় যখন মানুষ ঘুমের ঘরে বিভোর থাকে, ঘুমায় থাকে, তখন তুমি ওঠো, মাওলার কুদরতি কদমে দুটো সিজদা দিয়া মাওলার জন্য 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নামাজ পড়ো রাত্রি বেলায়, যখন মানুষেরা সবাই কি থাকে, ঘুমায় থাকে। এই তিনটা কথা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এই কথাগুলো শুনে আমার কাছে এত ভালো লাগলো, আমি তখনই নিয়ত করে ফেলেছি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য সালাম দিবেন, সালামের দ্বারা পরস্পরের দুশমনি দূর হয়ে যায়। বলেন পরস্পরের দুশমনি কি হয়ে যায়? দূর হয়ে যায়। আল্লাহ নবী হাদিসে বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাবু, আফালা আদুল্লুকুম ইযা ফাআলতুম তাহাবাতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফ 3 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, আমি কি তোমাদেরকে বলে দিব, হ্যাঁ, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, শোনো, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হও। কি না হও? ঈমানদার না হও, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন, আবার ঈমানদার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে মিল মহব্বত তৈরি না হবে। একজন আরেকজনকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। কোন মুমিন আরেকজন মুমিনকে 3 দিনের বেশি কথা না বলিয়া থাকতে পারে না। আসেনি এরকম? বছর হয়ে যায়, চেহারার দিকে তাকায় না, কথা বলে না। আছে না এরকম? কথা আছে? মনে রাখবেন, আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা ইউজাল মুমিনু ফাওকা সালাসি আফাহু ফাওকা সালাসাতি আইয়াম, 3 দিনের বেশি কখনো কোন মুমিন আরেকজন মুমিনের সাথে কথা না বলিয়া পারে না। কথা বলনা ঠিক কি না? তার ছেড়ে দিতে পারে না, দূরে আছে সেটা ভিন্ন কথা, অনেক দূরে কথা বলতে পারে না সেটা ভিন্ন কথা, কিন্তু সামনে দেখা হয়, একজনের দিকে একজনের দিকে চলে যায়, আরেকজনের দিকে ফিরে যায়। এরকমটা কোন মুসলমান মুমিনের সাথে হতে পারে না। এজন্য এটার সহজ উপায় হলো সালাম দেওয়া। সহজ উপায় কি করা? সালাম। নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে ভালোবাসা হৃদ্যতা তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারো না। আল্লাহ নবী এবার জিজ্ঞাসা করেন, আফালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব এমন কাজের কথা, ইযা ফাআলতুম তাহাবাতুম, এমন কাজের কথা বলে দিব যে কাজটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত তৈরি হবে। এমন কথা কি আমি তোমাদেরকে বলে দিব? আল্লাহ নবী বলেন, আফশুস সালাম বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের
প্রসার করো, পরস্পরের মধ্যে সালামের প্রসার করো, বেশি বেশি সালাম দাও। আল্লাহ নবী শুধু এই কথা বলেনি সালাম দাও, এই কথা বলেনি, বলছে সালামের প্রসার ঘটাও, সালামের প্রসার ঘটাও, বেশি বেশি করে সালাম দাও, এত বেশি পরিমাণে সালাম দাও যেন মানুষ তোমার দিকে দিকে শিখতে পায়, ছোটরা তোমার দিকে শিখে, বড়রা তোমার দিকে শিখে। এভাবে বেশি বেশি সালাম দেওয়া এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় সুন্নাহ। আমরা পারবো তো এই তিনটা সুন্নতের উপর আমল করতে ইনশাআল্লাহ? সওয়াব দিয়ে যান, সওয়াব নেন। এক নম্বর হলো বিসমিল্লাহ পড়া, বলেন কি পড়া? ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব ইনশাআল্লাহ। সব ভালো কাজের শুরুতে পড়ব বিসমিল্লাহির রাহমানির রাহিম। এটা তো কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের আয়াত, সূরা লোকমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে চিঠিটা পাঠাইছিলেন ওই সূরার মধ্যে এই আয়াতটা আছে। কিন্তু ওয়াইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম, কোরআনে কারীমের আয়াত হিসেবে যদি আপনি পড়েন একটা হরফে একটা নেকি, যে একটা নেকি 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। 19টা নেকি আছে, 19টা হরফ আছে কোরআন বিসমিল্লাহির মধ্যে। 19টা হরফ থাকলে আপনার 10টা করে নেকি হলে 190টা নেকি হয়ে যাবে। কত নেকি? 190 নেকি। আবার সুন্নতের উপর আমল করলেন, সুন্নত চিন্তা করলে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দেন। কত শহীদ? 100 শহীদের সওয়াব দেন। এইজন্য মুফত সওয়াব, অল্প কিছু সময় আমার ব্যয় হবে, কোনো কষ্ট নাই, উচ্চারণ করতে কোনো কষ্ট নাই। এটা একেবারে খফিফাতানে আলাল লিসান, খফিফ আলাল লিসান, জবানের উপরে হবে একবারে হালকা, বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো কষ্ট নেই, এক সবার মুখস্থ। এজন্য ভালো কাজে বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে শুরু করব, আর ডান দিক থেকে করব। বলেন কোন দিক থেকে? খাওয়া পান করাটাও ডান দিক থেকে, বাচ্চাদের বাম দিক থেকে করার অভ্যাস। বাচ্চারা বাম হাতটাকে বেশি দেয়, বাচ্চাটা বাম হাতকে বেশি আগায়। এজন্য আমাদের হাত বাচ্চাদেরকে শেখানো ডান হাতে। পায়জামা পরবে ডান দিক থেকে পড়া শেখান, প্যান্ট পরবে ডান দিক থেকে পড়া শেখান, জামা পরবে ডান দিক থেকে, ডান হাত আগে ঢোকানো শেখান। এরকম ঘর থেকে বের হবে ডান হাত ডান পা আগে যাওয়া শেখান। এরকম প্রত্যেকটা কাজে বাচ্চাদেরকে আমরা শেখাবো, তাদের তারবিয়ত করব, হাত কাজ যেন তারা ডান দিক থেকে করে। পাবো তো ইনশাআল্লাহ। আর তাদেরকেও বাচ্চাদেরকেও আমরা শেখাবো তারা যেন মানুষ দেখলে সালাম দেয়। কি দেয়? সালাম। আমরা এটা শিখাই না, বর্তমানে শিখাই গুড মর্নিং, শুভ সকাল, শুভ বিকাল। এতে কি ফায়দা হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি একজন মুসলমান, মুসলমান হিসাবে ইসলামের চিরাচরিত যে নিয়মগুলো, এগুলো তো প্রতিদিনের চিরাচরিত নিয়মগুলো তো আমার মধ্যে থাকা দরকার। মুসলমানদের বহিঃপ্রকাশ তো আপনার চরম বলনে হবে, ঠিক কি না? যদি আপনার চরম বলনে মুসলমানের বহিঃপ্রকাশ, মুসলমানদের বহিঃপ্রকাশ না ঘটে, আপনার চরম বলনে যদি অন্যদের কৃষ্টি কালচার, তাজিম, তামাদ্দুনকে আপনি নিয়ে আসেন, তাহলে মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। আপনার কালচার যদি হিন্দুদের কালচার আপনার কাছে ভালো লাগে, ইহুদিদের কালচার যদি আপনাকে ভালো লাগে, খ্রিস্ট কালচার যদি আপনাকে ভালো লাগে, আপনার পছন্দ হয়, তাহলে মনে করে নিতে পারেন আপনি কিয়ামতের দিন তাদের দলভুক্ত হয়ে তাদের সাথেই থাকবেন। ঠিক কি না? আর যদি ইসলামী তাহজিব, শিষ্টাচার, ইসলামী যে বাচ্চাদের যেভাবে শেখানো ইসলামী পরিবেশ, এটা যদি আপনার কাছে ভালো লাগে, কিয়ামতের দিন রাসূলের সাথে আপনার জান্নাত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। পারবো ইনশাআল্লাহ। আবার পরে এই কয়টা সুন্নাত? তিনটা। এক নম্বরে বিসমিল্লাহ বলে শুরু করব, দুই নম্বরে ডান দিক থেকে শুরু করব, তিন নম্বরে সালাম দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিন সুন্নাতের উপরে আমল করে সবগুলো সুন্নাতের মজমুই এই তিন সুন্নাতের উপরে আমল করে বাকি সুন্নাতের উপরে আমল করার তৌফিক আমাদের সকলকে নসিব করে। সকলকে আমিন।